127 টাকা ছাড়িয়েছে ডলারের দাম। মূল্য বৃদ্ধির সূচক এখনো ঊর্ধ্বমুখী। বেশি দামে প্রবাসী আয় কিনছে দেশের ব্যাংক, ফলে আমদানিতেও বেড়েছে ডলারের দাম। হঠাৎ রাজনৈতিক পট পরিবর্তন ও ডলারের বাজারে এমন অস্থিতিশীল অবস্থা দেশের অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন ধরেই নিয়ন্ত্রণের বাইরে মুদ্রাস্ফীতি, ব্যাংক খাতেও এখনো ফেরেনি সুশাসন। এদিকে ব্যাংকগুলোকে চলতি মাসের মধ্যেই পুরনো আমদানি দায় পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার কারণে বেশি দামে ডলার কিনছে তারা। এতে করে প্রবাসী আয় পূর্বের তুলনায় বেশি পরিমাণে আসলেও খুব বেশি লাভবান হয়নি বাংলাদেশ। এমন অবস্থায় চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কমে 3.8% এসে ঠেকবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সরকারের নতুন করে টাকা ছাপানোর ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছে তারা। সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপা জর্জিও জানিয়েছেন, দুর্বল অর্থনীতির দিকে যাওয়ার ঝুঁকি বাড়ছে বাংলাদেশের। পরিস্থিতি সামলাতে বর্তমান সরকার ব্যর্থ হলে এর প্রভাব নির্বাচিত সরকারের উপর পড়বে বলেও আশঙ্কা তার। এমতাবস্থায় অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান তার।